এসআইআর ইস্যুতে তৃণমূলের বড়সড় ভাঙন ডোমকলে প্রায় 100 পরিবার যোগ দিল কংগ্রেসে। শাসকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে যোগদানকারীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তিনি বেঁচে থাকতে এসআইআর হতে দেবেন না, কিন্তু বাস্তবে এসআইআর কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রীর কথায় আর ভরসা রাখতে পারছেন না অনেকেই। এটি প্রতিফলন দেখা গেল ডোমকলে, যেখানে প্রায় 100 পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন, এমনটাই দাবি যোগদানকারীদের। ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি তহিদুল ইসলামের হাত ধরে তৃণমূল সমর্থকেরা কংগ্রেসের পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। সত্যি কথা বলতে আমরা দীর্ঘদিন ধরে তৃণমূলে যুক্ত ছিলাম, কিন্তু আমাদের দিদির বক্তব্য ছিল যে আমাদের ভারতবর্ষে পশ্চিমবাংলায় এসআইআর কোনো দিন হতে দেব না, কিন্তু তার কথা কোনোটাই সঠিক হচ্ছে না। তাই আমাদের মনোনীতি আমরা নিজেরাই পরিবর্তন করে নিয়েছি এবং সর্বভারতীয় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং আমাদের ডোমকল ব্লকের এই যে আমাদের সভাপতি যিনি আছেন, আমরা তাদের হাত ধরে আমরা চাই আমরা কংগ্রেস পার্টিতে যোগদান করতে। আতঙ্কে কি আপনারা দল পরিবর্তন? জি, কেন? সবসময় ওনার মিথ্যা কথা। তো এই যে এসআইআর হতেই দেবো না আমি বেঁচে থাকতে, এসআইআর তো কমপ্লিটের মধ্যে হতে চলছে, তাহলে এগুলো সবই ফালতু, তাহলে ওই দলে থেকে আমাদের কোনো লাভ নেই। তাই আমরা কংগ্রেস পার্টিতে যোগদান করতে এসেছি। কোথা থেকে এসেছেন? আমরা ডোমকল ব্লক 13 নম্বর অঞ্চল, গরিবপুর গ্রাম পঞ্চায়েত, পাটবিহার। মোটামুটি কতজন? প্রায় আমাদের 100 ঘরের অধিক। কি নাম আপনার? আমার নাম রফিকুল ইসলাম সর্দার। একদিকে তৃণমূলের দুর্নীতি তো আছেই, সেটার পাশাপাশি তৃণমূল দল যে একটা মিথ্যাচার, জনগণের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে মিথ্যাচার, তার বিশ্বাস নিয়ে বিশ্বাসঘাতকতা করছে, তা মানুষ হাতে নাতে সেটা ফল পাচ্ছে। কেননা মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে উনি বেঁচে থাকাকালীন এসআইআর হতে দেব না, কিন্তু উনি বেঁচেও আছেন, আবার এদিকে এসআইআর চলছে। এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতা মানুষ অসন্তুষ্ট। মানুষ এই মমতা ব্যানার্জিকে আর ভরসা করতে পারছে না। আপনি তো দেখছেন যে বিগত নির্বাচনে, পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনে এরাই কিন্তু তৃণমূলের হয়ে ভোট করেছিল। তারা আজ এই যে তৃণমূল এবং তৃণমূলের সুপ্রিমো মমতা ব্যানার্জির দ্বিচারিতার নীতিকে ঘৃণা করে তৃণমূলের পতাকা ছেড়ে আজকে রাহুল গান্ধীর যে গণতন্ত্র রক্ষার ডাক, সেই ডাকে সামিল হতে ডোমকল ব্লক কংগ্রেস কার্যালয়ে জাতীয় পতাকা তলে সামিল হচ্ছে। শতাধিক পরিবার আজকে জাতীয় কংগ্রেসের পতাকা দলে সামিল হলো। আগামী দিনে বিধানসভায় এই যে এসআইআর এর সবেমাত্র শুরু, মানুষ এখন আতঙ্কিত। মানুষকে তৃণমূল এবং বিজেপি দুটো দল আতঙ্কিত করে রেখেছে। এই এসআইআর পর্বটা মিটার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তৃণমূল বা বিজেপি বলে কিছু থাকবে না, এখানে সমস্তটাই জাতীয় কংগ্রেসের পতাকা তলে আসবে এবং বিধানসভা নির্বাচনে মানুষ নিজের অধিকারের জন্য নিজের গণতন্ত্র প্রয়োগ করবে। আমার নাম তহিদুল ইসলাম, ডোমকল ব্লক কংগ্রেস সভাপতি।